অবশেষে পরিবারের কাছে হস্তান্তর বিএনপির প্রয়াত নেতা হারে চৌধুরী দেহাবশেষ আজ সিলেটে দাফন করা হবে রাষ্ট্রীয় মর্যাদায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার 181 জন আরোহী সহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এ পর্যন্ত 64 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজারবাইজানের বিমান বিধ্বস্তের 3 দিনের মাথায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনার পরপরই আগুন নেভানো আর উদ্ধার তৎপরতা শুরু হলে দুজনকে জীবিত উদ্ধার করা গেছে। এদের একজন যাত্রী আর অপরজন বিমানের ক্রু। তাদের দুজনকেই বিমানের শেষ প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রবিবার সকাল 9টার দিকে জিউল্লা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। বিমানটি রানওয়ে অবতরণের সময় লক্ষ্য থেকে ছিটকে গিয়ে বিধ্বস্ত হয়। জিজু এয়ারের বিমানটি 175 জন যাত্রী আর 6 জন ক্রু সহ থাইল্যান্ড থেকে ফিরছিল। আরোহীদের মধ্যে 173 জন দক্ষিণ কোরিয়ার আর 2 জন থাইল্যান্ডের। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে পাখির আঘাতে ল্যান্ডিং গিয়ার আটকে যাওয়ায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। সন্ধ্যায় সূর্য ডোবার পর থেকে ভোরবেলা সূর্য ওঠার আগ পর্যন্ত সময়টাতে রাজধানীর সবচেয়ে বেশি ঘটছে ছিনতাইয়ের ঘটনা। টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেয়ে পৈশাচিক কায়দায় জখমেই বেশি আনন্দ পাচ্ছে ছিনতাইকারীরা, দাবি ভুক্তভোগীদের। এসব ঘটনার পেছনে ছিনতাইকারীদের নেপথ্যের ক্ষমতা আর মানসিক বিকৃতিকেই দায়ী করছেন অপরাধ বিশ্লেষকরা। ইনামুল হাবিবের ক্যামেরায় জিয়া খানের 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব। সূর্য ডোবার পরে রাজধানীতে নেমে পড়ে এসব কিশোর, যাদের বয়স 20-এর মধ্যে। হাতে ধারালো অস্ত্র, উদ্দেশ্য একটাই, ভয় দেখিয়ে সবকিছু ছিনিয়ে নেয়া। কয়েকজন ভুক্তভোগী জানান, ছিনিয়ে নেওয়াটাই তাদের একমাত্র উদ্দেশ্য নয়, পৈশাচিক কায়দায় নির্যাতনা চালায় ছিনতাইকারীরা। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বা শুধু ছিনতাই করবে এরকম না, তাদের কাছে জিনিসটা দেখে মনে হলো যে মানে মজা জিনিসটা, যে ওকে একজনকে পাচ্ছি মানে তাকে শুধু ছিনতাই করব বা আমাদের টার্গেট জাস্টকে নিয়ে কেড়ে নিয়ে চলে যাব এরকম না। তাদের কাছে হচ্ছে যে আচ্ছা একটা কোপ দিচ্ছে, আরেকটা দিয়ে দেখি, মানে জাস্ট কোপ দিয়ে, মানে কোনো রিজন নেই। এমনকি ছিনতাইয়ের পর ভুক্তভোগীকে সাহায্যের জন্য এগিয়ে আসে না কেউ, এমন অভিযোগও রয়েছে। ওখানকার যে আশেপাশে মানুষেরা ছিল তাদেরকে দেখে মনে হলো যে এই এলাকার এইসব ঘটনার সাথে তারা এতটা ইউজ টু হয়ে গেছে, কয়েকজন জাস্ট দেখছে, ঘাড় ঘুরে তাকাচ্ছে, সামনে দিয়ে চলে গেল। এমনকি ছিনতাইকারী চলে যাওয়ার পরও হচ্ছে আমি আর মাথা থেকে রক্ত পড়ছে, হাত থেকে পুরো গেঞ্জি তখন রক্তে ভিজে গেছে। আমি কয়েকজনকে দাঁড় করানো যে আমাকে জাস্ট একটু হেল্প করেন, জাস্ট তারা আমাদেরকে একবার তাকাচ্ছে, তাকে দ্রুত চলে যাচ্ছে। ছিনতাইয়ের ঘটনায় বেশ শঙ্কিত নগরবাসী। আসলে এটা শুধু এখানকার না, এটা রাত 9টা মানে মতিঝিলে কিন্তু খুব কম সময়েই এটা এরকম প্রায়ই ঘটে। ওই দিন সন্ধ্যের দিকেই আমি যতটুকু জানি সোনালী ব্যাংকের এক জিএম তার রিটায়ারমেন্টের দিন সে ব্যাংক শেষ করে সে বাসায় যাচ্ছিল, তার কানের রিংটা পর্যন্ত নিয়ে গেছে। আসলে হঠাৎ করে এটা বেড়ে গেছে, যদিও এর আগেও এরকম ঘটতো, কিন্তু ইদানিং এটা ওই জোনে বা সব জায়গায় এই ছিনতাইটা বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীদের কৌশলকে মানসিক বিকৃতি হিসেবে দেখছেন এই অপরাধ বিশ্লেষক। যে সমস্ত ব্যক্তিরা বা ছিনতাইকারীরা মাদকাসক্ত থাকে, সেই সাথে যাদের বিকৃত মানসিকতা ধারণ করেন যারা, এর সাথে আরও যেটা গুরুত্বপূর্ণ, যারা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যারা বড় হয়েছে, তারা অন্যকে কিন্তু নির্যাতন করে, আঘাত করে, কষ্ট দিয়ে কিন্তু তার মধ্যে একটা আনন্দ বোধ তৈরি হয়। এই বোধের সাথে যেটা যুক্ত হয়েছে, ছিনতাইকে সে কাজের অংশ মনে করছে। এই সব কিছু মিলে এই বাস্তবতা, আবার এই বাস্তবতার সাথে একজন ছিনতাইকারী তার হাতে যখন অস্ত্র থাকে, সে যখন কাউকে আঘাত করছে অথবা কষ্ট দিচ্ছে বা শারীরিকভাবে আক্রমণ করছে এবং তাকে যে ভয় পাচ্ছে, এটাও তার একটা আনন্দের উৎসে পরিণত হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী আরো কঠোর না হলে সামনের দিনগুলোতে মানুষের নিরাপত্তা আরো ঝুঁকিতে পড়বে, মন্তব্য সংশ্লিষ্টদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।